আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আবার আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি। আমি যে আইল্যান্ডে আছি এই আইল্যান্ডেও একটা প্রোগ্রাম চলতেছে। সেই প্রোগ্রামের আপনাদের সাথে শেয়ার করি, চলেন। আপনাদেরকে একটা ইতিহাস বলি এই আইল্যান্ডের মানুষের। এরা যখন 1880 সালে আসে তখন এদের অনেক করুণ অবস্থা ছিল, অভাব অনটনের ভিতর দিয়ে চলাফেরা করত। এরা শুধু মাছের উপর নির্ভরশীল ছিল, মাছের উপর জীবন জীবিকা নির্বাহ করত। তখন এই আইল্যান্ডের পাশের আইল্যান্ডের মানুষ এদেরকে খুব হেল্প করত। এখন প্রোগ্রাম শুরু হয়ে গেছে, কোরআন তেলাওয়াত দিয়ে প্রোগ্রাম শুরু والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا। আমি যে আইল্যান্ডে আছি এই আইল্যান্ডের নাম হচ্ছে তুলাদু আইল্যান্ড। আর যে আইল্যান্ডের কথা বলতেছিলাম ওইটা হচ্ছে আপনার মৃদু আইল্যান্ড। এটা হচ্ছে বা আতল, ওটা হচ্ছে রা আতল। তো ওই আইল্যান্ডের মানুষ এদেরকে খুব হেল্প করছে। আপনারা আবার প্রশ্ন করতে পারেন বা আতল রা আতলটা কি? এটা হচ্ছে জেলা। এটা হচ্ছে বা আতল জেলা বলতে পারেন, সিটি বলতে পারেন। আর যে আইল্যান্ডের কথা বলতেছিলাম মৃদু আইল্যান্ড, ওটা হচ্ছে রা আতল। ঠিক আছে, ওটা রা আতল জেলা বলতে পারেন। তো এই আইল্যান্ডের যে চেয়ারম্যান, ওনারা আপনার ওই আইল্যান্ডের মানুষকে দাওয়াত দিয়ে এনে এদেরকে আপনার মানে অনুষ্ঠান করে এদেরকে খাওয়া দাওয়া করাচ্ছে। ওখান থেকে দাওয়াত করে নিয়ে আসছে, ওখান থেকে আসছে 400 লোক। আবার এখান থেকে আবার যাবে। এরা বন্ধুত্বটা বজায় রাখার জন্য এই আয়োজন। এরা কলাম অতীত ভুলে নাই। এখন এদের অনেক টাকা পয়সা হয়ে গেছে, এদের এখন আপনার ওই আইল্যান্ডের থেকে এরা অনেক ভালো অবস্থানে আছে। তারপরও এরা অতীত ভুলে নেই, অতীতটাকে ধরে রাখার জন্য এই আয়োজন করছে, বুঝছেন? ওই আইল্যান্ডের মানুষ এদেরকে আপনার খাবার দাবার, ঘর বাড়ি, স্কুল, মাদ্রাসা, হসপিটাল সব কিছু করে দিছে। এই জন্য ওরা ওই অতীতটা ধরে রাখেছে। মহিলারা বেশি ওই পরে বলবে ওই আইল্যান্ডের চেয়ারম্যান বক্তব্য দেওয়ার আগে দেখছেন কোরআন তেলাওয়াত করে, তারপরে হাদিস কোরআন করে, তারপরে শুরু করে। এদেশে আসলে মেন কথা হচ্ছে কি, এদেশে 100% মুসলিম। এদেশে কোনো অন্য কোনো জাতি নেই, 100% মুসলমান। ইসলাম ধরে এই যে খাবারের আয়োজন করে রাখছে, অনুষ্ঠান শেষ হলে এরা যখন অনুষ্ঠান করে এরা এদের আগের কালচারটাকে ধরে রাখে। এদের অনেক ইতিহাস আছে।
ঈদের ইতিহাস সম্বন্ধে অন্য একটা নতুন ভিডিও বানাই আপনাদেরকে জানাবো। আসলে এরা যে কোনো অনুষ্ঠান খুব উৎসাহের সাথে পালন করে, ঠিক আছে। তো এদের অনুষ্ঠান এখন শেষ হয়ে গেছে, এরা এখন খাওয়া দাওয়া করবে, এখন গান গাবে, ঢোল বাজাবে। তো আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এই ভিডিও ফেসবুকে পেজে দিয়ে থাকবে, আপনারা দেখবেন। না পাগল কাছে না থাকে একটা জিনিস ফলো করে, টেবিলে খাবার রেখে দিচ্ছে, যার যেটা মনে চাচ্ছে সেটা নিয়ে খাচ্ছে, নিয়ে টেবিলে বসে বসে আরামসে খাচ্ছে। কেউ কারোরে খাদেম ধরে করা লাগতেছে না, কেউ কারোরে দিয়ে খাওয়ানো লাগে না। নৌকা বাইছে, নৌকা বাইতে আছে। যার যেটা মনে চায় সেটা নিয়ে খাদেম তৈরি করা লাগে না, ঠিক আছে। প্লেটে আছে, খাবার সাজানো আছে, যার যেটা ভালো লাগতেছে সেটা নিয়ে খাচ্ছে। মিষ্টি আইটেম থেকে শুরু করে দেশের আঞ্চলিক যেসব খাবার আছে, দেখেন এর শুধু আঞ্চলিক যেসব খাবার, এসব খাবার টেবিলে বেড়ে রাখছে। যার যেটা ভালো লাগতেছে সে খাচ্ছে, কিটা কম খাচ্ছে কিটা বেশি খাচ্ছে এটা দেখার বিষয় না, দেখেন।